আপনি জানেন আজকে কিছুক্ষণের মাঝেই আসলে বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছাবে, তো সবকিছু মিলিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? আপনি জানেন যে বাংলাদেশের তো বটেই, পুরো বিশ্বেই যারা আসলে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যান তাদের জন্য মানে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা এটি। কারণ এর আগে আসলে এত নৃশংসভাবে ডক্টরেট ডিগ্রির যে শিক্ষার্থী তারা এভাবে আসলে হত্যাকাণ্ডের কখনো শিকার হয়নি। বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি, কারণ তারা অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলেন। এর আগে আমরা দেখেছি যে গত 4 মে জামিল আহমেদ লিমনের মরদেহ এসেছে, আর আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে একটু আগেই নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের মাটিতে অর্থাৎ পৌঁছেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনি জানেন যে এর আগে যেমন করে জামিল আহমেদ লিমনের মরদেহ পৌঁছেছিল, একইভাবে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে সেখানকার কমিউনিটি সেখান তো বটেই, আমরা সেখানে একেবারে আসলে আমরা হৃদয় বিদারক দৃশ্য দেখেছি। বেশ করে নাহিদা সুলতানা বৃষ্টির যে জানা যায় যে মানুষের যে উপস্থিতি, বেশ করে তার সহপাঠী তাদের যে কান্না আমরা দেখেছি, তাদের যে প্রফেসর ছিলেন তিনিও বেশ হৃদয় বিদারক ভাবে আসলে এবং বাংলায় বলার চেষ্টা করেছেন বিদায় বন্ধু। এই যে তাদের যে হৃদয় স্পর্শী যে মনোভাব, সবকিছু মিলিয়ে আসলে সেখানকার কমিউনিটির সবশেষ পরিস্থিতি কেমন? একদম আসলে তাই ঠিকই বলেছেন আলিফ। আপনি জানেন যে শুধুমাত্র শিক্ষার্থীরাই আসলে তাদের হৃদয় ছুঁয়েছে তাই নয়, সেখানকার শিক্ষক যারা আছেন, কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছেন, এমনকি ভিন্ন ভাষাভাষী তাদের ক্লাসমেট ছাড়াও অন্য ফ্যাকাল্টির কিংবা তাদের সাথে মিশে নেই কিন্তু হয়তোবা দূর থেকে দেখেছে, তাদেরও আসলে অনেকে কিন্তু আমরা দেখেছি যে আসলে তাদের যেই অভিব্যক্তি তারা সেটি প্রকাশ করে কীভাবে করেছে, সব মিলিয়ে আমরা বলতে পারি যে একেবারে আসলে এ ধরনের ঘটনা কখনোই কাম্য না, তারা সেটা বলছে। কারণ আপনি আরও মর্মান্তিক বিষয় হচ্ছে যে আপনি জানেন যে দুজন শিক্ষার্থীর মরদেহ যখন পাওয়া যাচ্ছে না, আসলে কি এটা তাদের মরদেহ কিনা এটি শনাক্ত হচ্ছিল না, তাদের পরিবারের যে অবস্থা সেটিও কিন্তু আসলে অভাবনীয়, আসলে এটি কেউ কল্পনা করতে পারেনি। যে কারণে আসলে এ ধরনের ঘটনা কখনোই যেন আর পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টি সামনে আসছে। কিন্তু হত্যাকারীর আসলে সবচেয়ে বেশি যে বিষয়টি আরেকটু আলোচনায় সেটি হচ্ছে যে হত্যাকারীকে গ্রেফতার করা হলেও আসলে ঠিক কী কারণে এভাবে নৃশংসভাবে আসলে হত্যাকাণ্ডের শিকার হতে হলো 2 বাংলাদেশের শিক্ষার্থীকে, এটিও এখনও সাধারণ মানুষ জানতে চায়। বিশেষ করে বাংলাদেশের আপনি জানেন যে অসংখ্য শিক্ষার্থী প্রতিনিয়ত বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্র তো বটেই, বিভিন্ন দেশে কিন্তু পড়াশোনার জন্য যাচ্ছে এবং তারাও কিন্তু এখন নতুন করে এক ধরনের শঙ্কায় পড়ে গেছে। এই জায়গায় আসলে যে হত্যাকারী আবু হিশাম, তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অ্যাটর্নির পক্ষ থেকে সেই অভিযোগ গ্রহণও করা হয়েছে, তবে সেই ক্ষেত্রে কি কোনো জটিলতা রয়েছে কিনা আসলে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে, বিচার ব্যবস্থা বা সবকিছু মিলিয়ে? আমাদের কাছে একটু তথ্য আছে সবশেষ যে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আসলে কিভাবে উদ্ধার হলো কিংবা আসলে এই ঘটনাটা কোত্থেকে শুরু। আপনি জানেন যে গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা, তারা যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, পিএইচডি করছিলেন, সেখানে মূলত সবশেষ তাদের দুজনকে দেখা দিয়েছিল গত মাসের 16 এপ্রিল, গত মাসের 16 তারিখে। এবং পরদিন তাদের খোঁজ না পেয়ে তাদেরই এক সহপাঠী, বৃষ্টি সহপাঠী, যখন সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায় তখন আসলে তারা তাদের খোঁজ করা শুরু করে এবং এক পর্যায়ে গত 24 এপ্রিল, আমরা কিন্তু এরই মধ্যে 16 তারিখের পরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এ নিয়ে খবর প্রকাশ করা হয় যে আসলে এইরকম 2 জন শিক্ষার্থীকে আসলে পাওয়া যাচ্ছে না। আমরা যখন এই ধরনের নিউজ করছিলাম তখন ঠিক 24 এপ্রিল মূলত লিমনের মরদেহ উদ্ধারের খবর আসে, সেটি আমরা সময় সংবাদের সেটি আমরা জানাই আসলে আমাদের দর্শকদের। এবং 26 এপ্রিল বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার হয়, যেটি কিনা তখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি যে আসলে ওই বাকি যে খণ্ডিত অংশ 26 তারিখে যেই মরদেহটি বা খণ্ডিত অংশটি উদ্ধার করা হয় সেটি যে বৃষ্টির, এটি কিন্তু তখন পর্যন্ত নিশ্চিত করা হয়। এর আগে যখন কিনা লিমনের মরদেহ উদ্ধার হয় এবং তার ফ্ল্যাটে যে রক্ত পাওয়া যায় এবং সেই রক্তে কিন্তু আসলে ডিএনএ টেস্টের মাধ্যমে ফ্লোরিডার পুলিশ জানায় যে এটি আসলে একজনের মরদেহ থেকে প্রাপ্ত রক্ত নয়, কিংবা আসলে এখানে 2 জন ব্যক্তি। একদম আলিফ, আপনি ঠিকই বলেছেন। আমরা একেবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যেতে চাই। আপনি জানেন যে কিছুক্ষণ আগে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পৌঁছেছে। সবশেষ খবর জানাবেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আমাদের জানাবেন যে ঠিক কয়টা নাগাদ বৃষ্টির মরদেহ পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি, আমরা তারপর সাকির কাছেও যাব। রুবেল, সবশেষ খবর জানাবেন বৃষ্টির মরদেহ ঠিক কটায় আসলো এবং সেখানে কে কে আছেন এখন পর্যন্ত, তার পরিবারের পক্ষ থেকে কেউ এসেছেন কিনা? 9টা 10 মিনিটে বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে
এসেছে। আর আমরা এর আগে বলেছিলাম যে বৃষ্টির মরদেহ গ্রহণ করার জন্য তার পরিবারের সদস্য এসেছে। আমরা দেখেছিলাম বৃষ্টির পুরো বাবা, মা, ভাই এবং আত্মীয় স্বজনরা এসেছে। সকাল থেকে তারা এখানে অপেক্ষা করছে। মূলত গতকালকে এই বৃষ্টির মরদেহ নিয়ে মূলত যুক্তরাষ্ট্র থেকে বিমান দুবাই হয়ে তারপরে এই বাংলাদেশে আসলো। এর মধ্য দিয়ে মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের যে 2 পিএইচডি শিক্ষার্থী ছিল লিমন আর বৃষ্টি, তাদের খণ্ডিত দেহাবশেষ কিন্তু অবশেষে দেশে এসে পৌঁছেছে। এক নৃশংসতা যেটা আমরা একদম তারা নিখোঁজ হওয়ার পর থেকে তাদের শনাক্তকরণ পরবর্তী সময়ে যে প্রক্রিয়াগুলো চলছে প্রত্যেক বিষয়ে যখন আমরা বর্ণনা দিচ্ছিলাম এই বিষয়গুলি আসলে সামনে এসছে যে এই ধরনের হত্যাকাণ্ড কতটা ভয়ঙ্কর, কতটা নৃশংসতা বহন করে। এবং বৃষ্টিকে মূলত তার পরিবারের কাছে মরদেহটি বুঝিয়ে দিবেন আমরা জানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। যতদূর জানি যে প্রতিমন্ত্রী এখানে আসার কথা রয়েছেন কিন্তু তিনি এখনও আসেননি। আমরা দেখছি যে এখানে যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিমানের এয়ারপোর্টে, তারা মূলত এখানে আয়োজন করছেন যে কিভাবে তার মরদেহটি আসলে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যায়। বৃষ্টির বাড়ি মাদারীপুরে, যতদূর জানি যে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে সেই প্রস্তুতিও আমরা দেখেছি। এবং পরিবারের সদস্যরা বলছিলেন যে বৃষ্টির যে দুরন্ত বৃষ্টি এবং অত্যন্ত মেধাবী স্বপ্নবাদ ছিলেন তিনি বৃষ্টি থেকে ডক্টর বৃষ্টি হতে চেয়েছিলেন। এই অনেক ধরনের গল্প আমরা শুনেছি। সব গল্পের পরিশেষে পরিবারের সদস্যরা বলছেন যে এই স্বপ্ন অচিরেই শেষ হয়ে গেল। একটি স্বপ্ন শেষ হয়ে যায়নি, সেই সাথে সাথে পুরো পরিবারের স্বপ্ন আসলে ধ্বংস হয়ে গেছে। দেশ থেকে সম্পদ হারিয়েছে, সেই সাথে সাথে পরিবারের যা উপার্জিত অর্থ ছিল সেগুলো আসলে বলা যায় যে সব শেষ এক নিমিষে। পরিবারের সদস্য মোর্চাদিত আমরা দেখেছি তারা সরকারকে বলছেন যে এই সুষ্ঠু বিচার চান। পাশাপাশি তারা বলছেন যে এইরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, অন্য কারো সন্তান বা কোল খালি যাতে না হয় সে বিষয়টি তারা নিশ্চিত করতে বলছেন। সহপাঠীরা বলছেন যে তারাও বৃষ্টির মতো স্বপ্ন দেখছিলেন যে তারাও যাবেন বিশ্বের কোনো বড় কোনো দেশে, সেখানে পিএইচডি করবেন, কিন্তু সেটি আসলে হয়নি। তো পরিবার অপেক্ষা করছেন তাদের মরদেহ গ্রহণ করার জন্য। আমরা সেটি দেখছি, কিছুক্ষণ পরে সেই প্রক্রিয়াটি চলবে। তো সব মিলিয়ে আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন যুক্তরাষ্ট্রে সাকি, তিনি জানাবেন সেখান থেকে এই মরদেহ আসা এবং সেখানে সর্বশেষ পরিস্থিতি ঘটনা সম্পর্কে। ধন্যবাদ সহকর্মী শফিকুজ্জামান রুবেলের কাছ থেকে আমরা জানলাম যে নাহিদা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর আগে গত 4 দিন আগে যখন লিমনের মরদেহ পৌঁছেছিল তখন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই দুজনের মরদেহই বাংলাদেশে পাঠানো হচ্ছে বলেই আমাদেরকে ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আবায়াত তিনি লিমনের মরদেহ গ্রহণ করেছিলেন। এখন এই মুহূর্তে বৃষ্টির মরদেহ নিশ্চয়ই সরকারের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা কিংবা মন্ত্রী তিনি গ্রহণ করবেন, কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির মরদেহ পৌঁছে গেছে। এর আগে কিন্তু বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অশ্রুসিক্ত নয়নে নাহিদা বৃষ্টিকে শেষ বিদায় জানায় প্রবাসীরা, তার সহপাঠীরা। যে নাহিদা বৃষ্টি এবং জামিল লিমন তাদেরকে হত্যা করেছে তাদেরই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী জামিল লিমন, তিনি হিংসাত্মক ভাবে তাদেরকে হত্যা করেছে বলে তদন্তকারী সংস্থা আমাদেরকে জানিয়েছে। আজকে যে বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন হয়েছে সেই সমাবর্তনে কিন্তু একটি শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বত্রই জামিল লিমন এবং যে নাহিদা বৃষ্টি তাদের বড় বড় স্ক্রিনে তাদের ছবি দেখানো হচ্ছিল সমাবর্তনে, এবং তাদেরকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। ডক্টরেট ডিগ্রি প্রদান করা হলেও আমাদের সাধারণুজ্জামান সাকির সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এর আগে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং সাকি যেমনটি বলছিলেন যে
সেখানে আসলে নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল আহমেদ লিমনের যে মরণোত্তর ডিগ্রি দেওয়া নিয়ে কিংবা তাদের ঘিরে যে সেখানকার কমিউনিটির যে আবেগ সেটি আসলে অন্যরকম। আপনি দেখতেই পাচ্ছেন যে নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল আহমেদের লিমন ছবি সহ তাদেরকে আসলে যেভাবে সম্মানিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মরদেহ আসলে বের করে নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি নিয়ে এবং পরিবারের যে শোকের যে ব্যাপারটি আসলে সবকিছু মিলিয়ে এবং সেই জায়গায় এই যে যুক্তরাষ্ট্রের যে শোকের জায়গা, যুক্তরাষ্ট্রের কমিউনিটির মধ্যে যে শোক ছড়িয়ে পড়েছে এবং যারা পরবর্তীতে আসলে স্বপ্ন দেখছেন যুক্তরাষ্ট্রে কিংবা উচ্চশিক্ষার জন্য সেই দেশে তাদের জন্য আসলে এখন নিশ্চিত তাদের দেখুন যে যিনি হত্যা করেছেন হিশাম আবু গারবে তিনি মার্কিন নাগরিক প্রথমত, এবং তার যেই সমস্যাগুলো তাকে কি আগে থেকে আসলে এই নজরদারিতে রাখা হয়েছিল কিনা, কারণ জানেন তার কিন্তু আগের অনেকগুলো অপরাধের অনেকগুলো প্রমাণ রয়েছে এবং তার পরিবারের সঙ্গে দেখা করার বিষয়েও কিন্তু আদালতের পক্ষ থেকে সেই নিষেধাজ্ঞা বিষয় ছিল। সামনে রেখে আসলে তার মতো মানুষ যে আসলে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, সেখান থেকে জামিলের রুমমেট ছিল এবং তার মধ্যে যে ধরনের প্রবণতাগুলো ছিল, বিশেষ করে জামিল আহমেদ লিমনের মার সঙ্গে তার যে কথোপকথনের যে বিষয়গুলো ছিল, যে তার মধ্যে সাইকোপ্যাথেটিক কিছু বিষয় ছিল, এই বিষয়গুলো আসলে কর্তৃপক্ষ তদন্ত করে হয়তো যদি আসলে সর্বোচ্চ শাস্তিটুকু নিশ্চিত করা যায়, দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে হয়তোবা এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আরও যেসব শিক্ষার্থী যাবে তারা কিছুটা হলেও সেখান থেকে একটু উদ্বেগের জায়গা থেকে নিস্তার পাবে হয়তো বা। কিন্তু এরপরেও পরিবারের স্বজনরা যেমন আসলে আশা করছেন যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে, এটি আসলে সাধারণ মানুষের প্রত্যাশা যেন আসলে দৃষ্টান্ত হয়ে থাকে। আলিফ, ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার হওয়া লিমন এবং বৃষ্টির মরদেহ আসা এবং সবকিছু মিলিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান।